দেবরা শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার বাপের জমি কোনো মতেই দখল করতে দেব না। ওই নাগেশ্বর সেন্টার কোর্ট কৌশলের খেলায় টাকার লোক দেখে আমাদের ভিটে বাড়ি আদায় করতে চাইছে। আচ্ছা আপনারাই বলুন তো, আমার এই ভিটে বাড়ি বিক্রি করলে এই হতভাগী বোনটিকে নিয়ে আমি কোথায় থাকবো, কি খেয়ে বাঁচবো, ও কি যে করি। আমার সন্ধে ঘরে এলো, এখনো পিয়ালি কলেজ থেকে বাড়ি ফিরল না। আমি কতবার বলেছি দিনক্ষণ ভালো নয়, তুই এবার কলেজ ছেড়ে দে রে বোন। গোসাই কাকা আপনি আর সময়ে আমার সময় কোথায় বাবাজি? তারপর তোর মা মারা যাওয়ার পর আর এই বাড়িতে আসতে আর ভালো লাগে না রে। হঠাৎ কেন যে তোর মা গলায় দড়ি দিয়ে জমের দুয়ারে চলে গেল, আমি কোনো মতে নেমে উঠতে পারছি না। গোসাই কাকা আপনি কিন্তু কাটা ঘাড়ে নুনের ছিটে দিছে, কেন এলেন তাই বলুন। বড় আশা নিয়ে এসেছি বাবাজি, দুটো কথা বলবো বলে। বলুন। বলছি বাবাজি বলছি। তুমি তো জানো বলতে গিয়ে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। সুধীর ব্যাপারে হলো আমি তো নিতাই ভক্ত, দয়ার শরীর, তাই সঙ্গে আমার নিতাই ভক্ত। আপনি কাঁদছেন কোথায় কাকা? তোর সোনার বর্ণ দেহটা কালো হতে দেখি হঠাৎ দু চোখে জল চলে এলো। ছোট্টবেলায় কি না চেহারা তোর ছিল, তাই কি বলছি বাবাজি, কি এই জ্যৈষ্ঠ মাসের পক্ষ রোদ্রে তোকে আর মাঠে যেতে হবে না। তার চেয়ে বড় এক কাজ করো, এই টাকা কোটা না থাক, কারো সহানুভূতি প্রশ্রয় নিয়ে এই বাদল ভাগ্নি বেঁচে থাকতে চায় না। আমার নপরের বাড়িতে বাসন বেজে আমাদের দু ভাই বোনকে মানুষ করেছে, কিন্তু কারো দয়া দান দিয়ে নিজের মনুষ্যত্ব ফিরিয়ে দেয়নি। তাই যে কথা বলতে এসেছেন জলদি বলুন, আমাকে এখনই পিয়ালির খোঁজে বাইরে যেতে হবে। বাবাজি তুমি তো ভালো করে জানো এই নাগেশ্বর সেন্টার হচ্ছে এলাকার সুন্দর বলে বা যার হয়ে পুলিশ প্রশাসন ধর করে থাকে। তাই ব্যাপারটা একটুকু সহজে মেনে নিলে বরং তোমার লাভ হবে। কি বলতে চান আপনি? যা বলতে এসেছেন স্পষ্ট ভাষায় বলুন। কথাটা বলছি কি বাবাজি, বিরাট একটা গন্ডগোল না পাঠিয়ে তোমার বাপের যে বিঘা 10 জমি আছে, সেই জমিটুকু নাগেশ্বর বাবাজির নামে না, মানে বেশ মোটা অঙ্কের টাকা পাবে। আর বোনটিকে গোবর করতে না পাঠিয়ে যদি বাবাজির বুলবুল করে পাঠিয়ে দাও, তাহলে কত সহজে মন শরীর চাঙ্গা হয়ে উঠবি। আর তুমি ওর সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওই ভক্তি বস্তি লীলা। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আর একবার ওই কথা উচ্চারণ করলে তোমাকে আমি মনে রেখো, এই পাগল ভক্তি ছোট জাত হলেও রেল পূজারি অন্যের জয়। বাবাজি গেট আউট, গেট আউট আমার সীমানা থেকে যাচ্ছি। তবে কাজটা কিন্তু তুমিও ভালো করলে না বাবাজি। হ্যালো হ্যালো হ্যালো, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।
তবে কি নাগেশ্বরকে ফোন করতে করতে ওই কেনারাম গোসাই তো কি যে করি। দাদা 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 পিয়ালি পিয়ালি রাজা এক কথা আমি নাগেশ্বর সেনারের পোষা ঘোড়া কেন এসেছেন? একটা কাজে কোন বিনা কাজে এই রাজা এক পাও ফেলে না, তাই আজ তোকে আর ওই তোদের সেক্সি ফোনটাকে তুলে নিয়ে যাবো হোটেল বুলবুলে। তবে চলো। তোরা এইভাবে বাদলকে ফেলে রেখেছিস কেন? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। এই রাজা, আমি কি করব না করব সে বিচারটা আমি তোর কাছ থেকে শিখতে চাই না। পিয়ালি রে, আমি হয়তো তোকে আর রক্ষা করতে পারলাম না রে বোন। বাদল ভাই, তুমি যদি স্বেচ্ছায় আমার কথা স্বীকার করো তাহলে আমি কান ধরে বলছি আমি তোমার বোন এবং তোমার বিন্দু মাত্র ক্ষতি করবো না। আর যদি স্বেচ্ছায় স্বীকার না করো তাহলে তোমার চোখের সামনে না তোমার ওই ষোড়শী বোনের যৌবন নিয়ে আমি এমন খেলা খেলবো শেষ পর্যন্ত আমি তাকে উলঙ্গ করে নাচিয়ে ছাড়বো। আমার দেহে রক্ত থাকতে কোনো মতে আমার বোনকে তুই ক্ষতি করতে পারবি না শয়তান। তাহলে না আমার কামনার গোলাপ জল দিয়ে তোমার ওই সুন্দরী বোনটাকে আমি ভিজিয়ে দেবো সোনা। আরে রাজা, আরে আমার তোরা বাদলকে শক্ত করে ধরে ফেল আর আমি ততক্ষণ না এই ভাঙাকে বসে খবরের পর খবর আমার বাপ দপ্তর স্ত্রী আর তাকে কিনা তুই দাদা চোপ তোর মতো একটা পদার্থের দাদা ঈশ্বর মাস্টার কোনদিন হতে পারে না, কোনদিন না। আজ আমার হাত থেকে তোরা বেঁচে গেলিস, কিন্তু নাগেশ্বর তোকে আমি ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমি পিয়ালিকে ভালোবাসি আর সেই ভালোবাসার
সেই ভালোবাসার যোগ্য মনে দিন তাকে আমি বিয়ে করবো। তাই ভুলক্রম যদি কোনদিন আমার পিয়ালির বিন্দু মাত্র ক্ষতি হয় সেদিন তোকে তো মারবই, এমনকি তোর এই গ্যাংয়ের একটা তো আমি ছাড়বো না। তোর সন্ত্রাসী বাদলগুলোকে আমি একটা একটা করে ছেড়ে পুড়ে দেবো। দাদা, আমি তোর দাদা, কিন্তু এখন নয়। যখন জন্ম তুই অমানুষ থেকে একটা মানুষ হয়েছিস। তোমার কথাটা আমার মনে থাকবে দাদা। আর না হয় যে হাত দিয়ে আজ 12 বছর শুধু কলম ধরে এসেছি, প্রয়োজনীয় সেই হাত দিয়ে প্রতিবাদের লাঠি দিয়ে তোদের মতন জানোয়ারদের আমি মর্মে মর্মে বুঝিয়ে দেবো যে ঈশ্বর যেমন সৃষ্টিকর্তা তেমনি বিনাশ করতেও জানে। আমাকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। যা, ছোট ভাই বলে তোকে ক্ষমা করে দিলাম। তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। দাদা, মা মারা যাওয়ার পর সেই 10 বছরের তোকে নিয়ে আমি না কতই কষ্ট করেছিলাম। এমনকি তোর অসুখের সময় ভগবানের চরণে মানত করে তোকে আমি রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। তোমার ভালোবাসার ঋণ আমি কোনোদিন ভুলবো না দাদা। তাই আজ থেকে তোমার ওই ভালোবাসার পাত্রীকে আমি শুধু মা বলেই জানবো দাদা, মা বলেই জানবো। যা দেবী সত্যভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্কার। দাদা, দাদা গো, এতক্ষণ আমি তোমাদের সাথে যা করলাম সেটা শুধু আমার অভিনয়। তাই তুমি জানো না যে আমি মানুষ নয় দাদা, আমি একটা বিষাক্ত কাল্লা। আর তোমাদের কোন ভয় নেই। আমি নাগেশ্বরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। তবু ভবিষ্যতে আর কোনদিন সে তোমাদের ক্ষতি করতে আসবে না। হ্যাঁ পিয়ালি, তবু তোমাকে নিয়ে আমি সমস্ত নারী সমাজকে একটা কথাই বলতে চাই। হে ভারত ভূমির বঙ্গনারী তোলেরা, ওঠো, জাগো। আর কদিন তোমরা ঘুমিয়ে থাকবে, নইলে রক্ত চোষানো তাদের কাছ থেকে তোমাদের নারীত্ব একদিন আলু পেঁয়াজের মতো বিক্রি হয়ে যাবে। তাই আমার কণ্ঠে তোমরা সবাই কণ্ঠ মিলিয়ে বলো, হয় হব বলিদান, তবু স্বৈরাচারীদের করিব খাট খাট। অপেক্ষাটা তো একটু করতেই হবে, কারণ বসের অনেক কাম, বস অনেক বিজি। কোনো কিন্তু নয় ডার্লিং, তুমি বিশ্বাস করো, তোমার সবটির চালেই একদিন সবাই বন্দী হবে। নাগেশ্বর সেনালের কাজ বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ভালো করে বলে বলে
শয়তানটা কে আর এর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কেন তোমাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে। কিসের অধিকার? কিসের অধিকার? এই শালা বল, এই সব বুড়ো রংবাজি করে কথা বল, বেশি রংবাজি করে কথা বললে আগে করে এসে সারা গায়ে করে এসে ঢেলে দেবো। চুপ করো। চুপ করো। আবার এই সীমানায় দাঁড়িয়ে আর আমাকে অপমান। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছে আমার সামনে থেকে। ঠিক আছে আমি যাচ্ছি। শালা বল, সারা বুড়ো তাই দিল না। মুখটাই দিল আমার নষ্ট করে। আগে বলো, আমি চলে দিও। আবার অনুযায়ী আবার অন্যদিন দেখা হবে। গুড বাই। গুড বাই। রাজাকে অপমান করে তাড়িয়ে রাজাকে অপমান করে তাড়িয়ে দিয়ে তাইটা তুমি ভালো করো। কাজটা কিন্তু তুমি ভালো করলে না। মনে রেখো, মনে রেখো, পঞ্চায়েত প্রধান আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দপ্তর নিয়ে তাই সমস্ত অপমানের প্রতিশোধ আমি তুলবই তুলব। তোমার যা খুশি তুমি তাই করো বৌমা। আমি মাথা পেতে নেবো, আমি মাথা পেতে নেব। তোমাকে হাত চোট করি, তোমার তোমাকে আমি হাত চোট করি। তোমাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি বৌমা। পরপুরুষের গলা জড়িয়ে তোমার পরপুরুষের গলা জড়িয়ে ধরে নিজের সর্বনাশ করে নিজের সর্বনাশ তুমি ডেকে এনো না বৌমা। নইলে শত নইলে শত সাবানো কলঙ্কের কালি ওই কলঙ্কের কালি তুমি ধুয়ে মুছে পালতে পারবে না আর বৌমা। নারী চরিত্র হলো কারণ নারীর চরিত্রই হলো শ্রেষ্ঠ সম্পদ। তাই পুত্র স্বার্থের বহে অনেকের উত্তেজনা ক্ষণিকের উত্তেজনায় ওই সম্পদটুকু তুমি নষ্ট করে দিও না বৌমা। নিলাম করে দিও না। কেন নিলাম করে দিও না। বলি সূর্যবাসী ঠাকুর বলছে বাংলায় একটা প্রবাদ আছে না, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আমার ছাগল তুমি আমাকে চাই বললা বৌমা। যেহেতু আমার ভাইকে ঢাল বানিয়ে অত সহজেই তোমাকে আমি যুদ্ধ জয়ের হাসি হাসতে দেব না। তোমার সমস্ত প্রকৃতি আজ বিজয়কে আমি একটা একটা করে বলে বলবো, বিজয় বিজয়। কি হয়েছে বর্দা? এসেছি। এসেছিস? আয়, আয়, আমার কাছে আয়। তাহলে 10 সেকেন্ড 1 মিনিট হয়। কেন? 8 সেকেন্ডে আর মিনিটে 1 ঘন্টা হয়। 60 মিনিটে 60 মিনিটে আমি তো মূর্খ, তোর অত সব চোখ বিয়োগ জানি না। তাহলে ঘন্টায় ক ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায়। কেন? তবে 24 ঘন্টায়। তাহলে শোন, 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি তোদের শুধু হাসি মুখ দেখতে চাইনি। দরকার হলে আমি তোদের জন্য আমার হৃৎপিণ্ডটাই উপড়ে ফেলতে পারি। দাদা কি বলতে চাও তুমি? স্পষ্ট ভাবে বলো। একটা আসল সত্য, তাই আমি স্থির থাকতে পারলাম না। দাদা তুমি তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, বলো তোমার আসল সত্য। কি তোমার আসল সত্য? ঠিক দুপুর বেলায় ঠিক দুপুর বেলায় আমি মাঠের কাজ সেরে যখন বাড়ি ফিরে আসি তখন তখন দুজনকে উঠবি বিজয় চলে যা। এই রাক্ষসী বলি এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হয়েছে হয়েছে তুমি মুখ ধর। শয়তানি করে তোমার স্পর্ধ আমাকে ফাঁকি দিয়ে আমাকে ফাঁকি দিয়ে রাস্তা লোকাল একটা রাস্তা লোভের সঙ্গে আমি মেনে নেব। আমি তা মেনে নেব। তুই বিশ্বাস করি কি করে? বিশ্বাস করলে কি করে? ও মা, তুমিও শেষ পর্যন্ত এই পুরোটার কথা বিশ্বাস করলে? সাবধান কেউ, সাবধান। সাবধান কেউ সরকার নামে ফালতু বলতে না ফালতু কথা উচ্চারণ করলে ঘুষি মেরে তোমার দাঁত কোটাল ভেঙে দেবো। মনে রেখো। মনে রেখো, আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দপ্তর নিয়ে ওদের হারাম কাজে আমার গায়ে হাত তুলে তুই কাজটা মুঠে ভালো করলি না। তবু শাস্ত্র মতে ওরে তুই ভালো করলি না। হ্যাঁ
মা 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 তুমি জানো না যে শয়তান একটা এই শয়তান একটা লাস্টার ছেলের সঙ্গে বেবিচারে লিপ্ত। আমি চোখার থেকে তোকে সমস্ত কথা শুনেছি। তবু শাস্ত্র মতে তবু শাস্ত্র মতে গৃহবধূর গায়ে হাত তোলা, তুই গৃহবধূর হাতে গৃহবধূর গায়ে হাত তোলা স্বামী আমার জন্ম নিয়ে অপরাধ। কারণ নারীর মুক্তি রয়েছে আর নারীর মধ্যে রয়েছে মাতৃত্বের এই কথা। একটা মাতৃত্ব অপরূপ ছায়া। মা, মা গো, আমাকে তুমি ক্ষমা করো মা। ওই দেখো বোমা ওই দেখো বলবো ব্যথা নিয়ে এক বুক ব্যথা দিয়ে অসহায় হয়ে কাঁদতে কাঁদতে চলে গেল আমার বড় খোকা। তাই বড় খোকা রে, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, নিজের ভুল স্বীকার করলে তুমি নিশ্চয়ই একদিন ছুটে হবে। কারণ সংসার ছুটে হয় রমণীর তুমি আমাকে মারলে। তুমি আমাকে মারলে। বোকা মেয়ে তোরটা আমি তোমাকে মারিনি। জলটা আমি তোমাকে মারিনি কেউ মেরেছি। মেরেছি মা দাদার গায়ে। কি বলছো তুমি? নাগেশ্বর বাবু নাগেশ্বর বাবু ডিরেকশন অনুযায়ী অভিনয় করলাম কি অভিনয় করলাম কেউ অভিনয় বলে বুঝি? হ্যাঁ শুধু আমাকে নয় কেউ শুধু আমাকে নয় কেউ তোমাকে বলেছি রাতে বিছানায় শুয়ে তবে তার রাতের বিছানায় শুয়ে একটা করে তোমার একটা একটা করে সব কথা খুলে বলতো। কথা অনুযায়ী কথা অনুযায়ী করে দিতে হবে, আজ থেকে করে যেতে হবে। চলে যেতে হবে তোমাকে উপযুক্ত গৃহবধূ তোমাকে উপযুক্ত গৃহবধূর অভিনয়। গৃহবধূর অভিনয়? হ্যাঁ, কারণ সংসার বাড়ি কারণ সংসারকারী স্টাইলিং এখন স্টাইলিং এখন তোমার হাতে। তুমি চালো তুমি চালক আর আমি উপচালক। তাই বসে তাই বলছিলাম কি কেউ আমার বসের কথা আমার বসের কথা অনুযায়ী অনুযায়ী আমাদের গাড়িটা চালিয়ে যেতে হবে। আমাদের গাড়ি চালিয়ে যেতে হবে। যেন সবগুলো যাত্রী যাত্রী মাঝ পথে ওপরে আজ পথে অভরে ভূমি ভূমি আচ্ছন্ন আচ্ছন্ন হয়। হবে। তারপর ঠিক বদর উঠে ঠিক 500 ফুট ওই কুচক্রী শয়তান পৈশাচিকদের রক্ত হাসিতে পৃথিবীর আকাশ বাতাস নদী পাহাড় সবকিছু আজ বিষাক্ত হয়ে গেছে। আর বিষের জ্বালায় জর্জরিত হয়ে পৃথিবীর সমস্ত হাসি আজ বুক থুবড়ে কাচ্ছে। এ কি আমার চোখে কেন জল আসছে? তবে কি আমার হারিয়ে যাওয়া খবর শোনা আমাকে মা বাবু আমাকে মা বলতে ডাকছে। খোকা খোকা জয়নিতাই 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 আমি নিতাই আমি নিতাই ভক্ত কেরাম গোসাই এক কথায় নাগেশ্বর বাবা এক কথায় নাগেশ্বর সেল্লারের প্রিয় পাত্র আমি বাবাকে নিয়ে শুনতে তাই বাবাজির মুখে শুনতে তোমার কাছে আমি হয়েছি আগমন রানী। খুব ভালো করেছো দাদু। এ দাদু এই দাদুকে দাদু বলবে না তো কি বলবো? সাবধান সাবধান বলি এই অল্প বলি এই অল্প বয়সে আমি দাদু হয়ে গেলাম। না আমার বয়সী এই আমার বয়সে কত সিনেমার হিরো হিরোরা এক করে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। দাদু এ তুমি আমাকে তুমি আমার আবার চোখ চোখে মারলে। বললি এটাই তো আমি চাই। এটাই তো আমার চাই এটাই তো আমার চাই। মনে হচ্ছে মনে হচ্ছে একটু এখন শিকিটা কেটে সংসারী হয়ে যাবে। সৌগিতারি হয়ে যাবো। এই চলো। এই চলো না কোথায়? কোথায় যাবো? কোথায় আবার আমাকে সামলাতে পারবে তো? পারবো মানে গিন্নি গিন্নি মারা মারা যাওয়ার পর যাওয়ার পর তোমার মতন কত সোলো শিখে জয়নিতাই জয়নিতাই সত্যি নয়। সত্যি নয় এই সত্যি করে কি সত্যি করে বলছি এই কোথা শুয়ে বলছি
ওইটা কে বলছে? আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু তার আগে আমারও যে একটু কথা রাখতে হবে। একটা নয় আমি 100 কথা রাখবো। তোমার জন্য আমি পানির জলে জাপ দিতেও প্রস্তুত আছি। আচ্ছা, এই বিছানায় যাবার আগে তোমাকে একটু মদ খেতে হবে কি? একটু কেন দিয়ে তুমি এই পুরো বোতলটা আমি সাবার করে দেব তোমার জন্য। দেখে না তো ভাই, জয়নি চাই। ভালো, খুব ভালো। এখন আমি কোথায় আছি? মরতে না রসাতলে? আচ্ছা, একেবারে জয়নিতাই। শয়তান নাগেশ্বরের এই চামচা দল ভালো করে শোনে না। আমি কোনো কান্দাবাজি রাখতে নই, আমি আছি গায়ের আদর্শ গৃহবধূ ইন্দ্রাণী, বিষধরী কাল নাগিনী। Yes! আমি একটা বিষধর কাল না, কোন ঢ্যাংরা ঢল নই। তার আমার রাজে পা রাখলেই সোজা ছবল। বল হরি, হরি বল, বল হরি, হরি বল। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি হারামের বাচ্চা হলেও তোমার কিন্তু পরম ভক্ত মা। তাই তুমি আমাকে আশীর্বাদ করো জননী। আমি যেন তোমার গুণকীর্তন করতে করতে ভক্তি ভরে মানুষের ক্ষতি করতে পারে। জয় মা মনসা। আরে রাজা, হ্যাঁ, বাইরে চেয়ারে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাকে ভেতর আসতে বল। ইয়েস বস। যা, তাড়াতাড়ি যা। নমস্কার। আরে পিউ, তারপর খবর বলো। খুবই ভালো, সত্যি আপনার আইডিয়া, সত্যি আপনার আইডিয়া আছে। কারণ আপনার কারণ আপনার ডিরেকশন অনুযায়ী আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি জমিটা আমরা আমাদের হাতের মধ্যে নাচানাচি করে। আরে নাচবেই তো। কারণ আমার মা মনসার আশীর্বাদে আমার প্যাঁ যত সহজে বিফলে যায় না। কারণ আমি চেষ্টা করলে ব্যাংকে দিয়ে চাটাই সাপের গাল। ওই তো আমার নাম নাগেশ্বর সান্যাল। ওই জমিটা হাসিল করবে লাও লাও ঠেলা। আরে তুই এদিকে এসো। বুঝলে শোনা? শুধু হাবা গোবাই নয় পিউ, আমি ওই লাভের ফাঁদে পা রাখতে কুকুর সাজতেও রেডি। কিন্তু আমি নিশ্চিত থাকতে পারি। তারিখটা তোমার ঠিক মনে আছে তো? হ্যাঁ, 25 সেপ্টেম্বর। ঠিক আছে, বাই বাই সত্যি
দেব নামক ফকির একটা মস্ত ডাবল। তাই আমার কাজ হাসিল করে আমি ওর নগ্ন দেহের উপরে খেলবো একটা নতুন খেলা। নমস্কার নাগেশ্বর বাবু। আপনি আমি বিহার প্রধান কারা উঠে বলো সে কম্পস আছে শুনেছি আপনি নাকি বহুত কুট 2 নম্বরই ব্যবসা করে। আরে আরে আমিও ঠিক আপনারই মতে আমার মতে পুলিশের চোখে ধরা পড়েছি বলে আমি আপনার কাছে ছুটে আসিয়াছি। পুলিশ আপনার চুল স্পর্শ করতে পারবে না, কিন্তু বিনিময়ে আমার হয়ে আমার কাজ করতে হবে। পারবেন? আল্লাহ কসম আমি আপনার কাজ করতে বিলকুল রেডি আছি। আপনি যা বলবেন আমি সোজা ঠিকানায় পৌঁছে দেবে। দরকার হলে আমি আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি। কিন্তু পুলিশ তো কোন ছাই, পুলিশের ছায়া পর্যন্ত মারাতে পারবে না, কারণ নাগেশ্বর সেন্নার এরিয়ায় পুলিশের ছায়া পর্যন্ত মারাতে পারবে না, কারণ প্রশাসন ডিপার্টমেন্টের প্রত্যেকটা কর্মচারীরা জানে নাগেশ্বর সেন্নার একটা বিষাক্ত কাল নাম, কোনো ঢ্যামনার ঘর নয়। আচ্ছা সে কথা এখন থাক, এখন আপনি বিশ্রাম করুন। আমি আপনার বিশ্রামের জন্য সুন্দর ইন্দ্রাণীকে পাঠিয়ে দিচ্ছি। ইন্দ্রাণী তো হলো আমার হোটেল বুলবুলের সেরা বাইজি, বহু খুবসুরত একদিন না একটা চরম সর্বনাশ করেছিলাম, আর তা সত্ত্বেও সে আজ আমি আসলে কে? কারণ আমি মানুষ হলেও আমি একটা বিষাক্ত কাল্লা। কথাটাকে মাথায় রাখবেন। চলি। ইন্দ্রাণী, ইন্দ্রাণীকেই তো আমার চাই। তাই বিশেষ প্রয়োজনে সে কম্পাসের ছক ধরেছে ছুটে এসেছি এই হোটেল বুলবুলে। আমি জানতে চাই ইন্দ্রাণীর আসল উদ্দেশ্য কি, বা কেন কোথায় লুকিয়ে রেখেছে আমার ওই মানিক চাঁদকে। যদি আমার ধারণা সত্য হয়, সত্যি যদি ইন্দ্রাণী দেহ বিলাসিনী, তাহলে কোলাটিকে খুন করে দেব ওই রাক্ষসীকে। ওই সন্তানের সব শব্দ আমি বেঁচে থাকতে কোনদিন পূর্ণ হতে দেব না। তুমি আবার কে বাবুজি? মুসলমান শেখ আব্বাস, লেকিন সবাই আমাকে শেখ আব্বাস ভাই বলে ডাকে। আরে এই ছুকরি আমাকে পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে বুঝি? কসম খোদা কি कसम खुदा की, लेकिन तुम्हें আমার बहुत पसंद হয়েছে। जिसे कहता है आसमान का हरी, बेइज्जत का फूल, आजा रानी तू मेरे गले में लग जा। না না বাবুজি, छुकरी तू हमारे देखे डर क्या था? साला सोने पिक्चर में गब्बर सिंह क्या कहा? जब डर गया सभी मर गया। তুমি যতই অভিনয় করো না কেন, কিন্তু আমার মন বলছে ওই শেখ আব্বাসের আড়ালে তুমি আমার সবাই ডাক্তার দিবাকর গাঙ্গুলি। সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। इंद्राणी তুমি চুপ করো। আমি খবরদার ইন্দ্রাণী, খবরদার আমাকে তুমি স্পর্শ করো না, নইলে তোমার আমি গলা টিপে শেষ করে দেবো।
তুমি কেহ বিলাসিনী সেই অপরাধে আমি দেহ বিলাসিনী না না আমি দেহবিলাসিনী নই, আমি কলঙ্কিনীও নই। কিন্তু শয়তানের নাগেশ্বরের কামনার বলিতে সত্যি আজ আমি বলি হয়ে গেছি। এমনকি সেই ঝড় জলের রাতে ওই শয়তান আমাদের মানিক সোনাকে নৃশংসভাবে হতে পারে না ইন্দ্রাণী, হতে পারে না। সবাই সংসার তোমাকে যে যাই বলুক, আমার কাছে তুমি গঙ্গার মতো পবিত্র। তাই পবিত্র গঙ্গার বুকে যদি কেউ হিংসার এক মুঠো আবর্জনা ছুড়ে দেয়, গঙ্গা কোনদিন মহিলা হয় না, মহিলা হতে পারে না। আজ তুমি আমার কঠিন আজ তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইন্দ্রাণী, তাই তোমার মাথায় হাত রেখে আমি শপথ করে বলে যাচ্ছি, তোমার সমস্ত লাঞ্ছনা বঞ্চনা আমার মানিক চাঁদের অকাল মৃত্যুর পত্র নিতে ওই শয়তান নাগেশ্বরের প্রাপ্তে আমি বাংলার মাটি জানে লাল করে দেব, জানে লাল করে দেব, কসম খোদা কি। বিকাশ দা ভজন কাকা ডাকিও না। বিকাশ দা, ও এতক্ষণ ধরে বসলাম। ও এতক্ষণ ধরে বসলাম, তুমি ঈশ্বরের কোনো পাত্তাই নেই। কখন আসবো? কখন আসবো বলেছে, কিন্তু এখনো এলো না। তবে কি সত্যি ঈশ্বর তো আমার সঙ্গে এতদিন ভালোবাসার অভিনয় করেছে? সত্যি গরিবের কোনো স্বপ্ন দেখা সাজে না। গরিবের স্বপ্ন দেখা আর বালুচরে ঘর বাঁধা দুই সমান। ভগবান মহেশ্বর, তুমি বলে দাও এই দুঃখের সময় আমি এখন কি করবো? তুমি আমাকে বলে দাও, বলে দাও। ওরে শয়তান, এত করে তো শান্তি হলো না, আমাকে একটু শান্তিতে মরতেও দিবি না। মরবি কেন পিয়ালি? আমি জিন্দা থাকতে কোন দুঃখে মরবে? আমার কথায় রাজি হয়ে যা, তোকে আমি রানী করে রাখবো। শয়তান জানোয়ার, রাগ করছো পিয়ালি? ও তোমার বুকের সত্য ফুলতে দাও। আমি একেবারে ঘায়ের। তবে রে জানোয়ার, হ্যাঁ? তুই কি আমাকে গালে চড় মারবি? আমাকে গালে চড় মারবে? আমি ইটভাটার মালিক, মদন বাগদির ছেলে বড় মালিক। আরে যা যা, তোর রক্ত চক্ষুকে বাঁধবে বিয়ে কখনো ভয় করে না। যাচ্ছি, তবে তোকে একটা টান দিয়ে যাচ্ছি। এবার বুঝবি কত কত ধানে কত চাল। পিয়ালি, পিয়ালি, এই যে রে সন্ধ্যে ঘনিয়ে এলো, এখনো পর্যন্ত কি তোর বাবার পুজো দেওয়া হয়নি? দাদা, পাগলি মেয়ে আবার কাঁদতে শুরু করলো। পরে তুই কাঁদলে যে আমি নিজেকে অসহায় মনে করি। দাদা, দাদা, আর কান্না নয়, এবার তোর হাসির পালা। আর কদিন বাদে যে তুই নামে লোকের দাবি বউ হতে চলেছিস। কিন্তু আমার চেয়ে বড় ভয় দাদা। আমার যে বড় ভয় করছে দাদা। ভয় কিসের ভয়? ভয় কিসের ভয় রে? ফুল যদি স্বার্থে দমকা, আমার স্বপ্নের ফুল যদি কোনো স্বার্থে দমকা হয়, এলোমেলো হয়ে যায়। ওরে না না, ঈশ্বর মাস্টার যে ভগবান, যদি ভগবান শয়তান হয়ে কোনোদিন আমার ভালোবাসার গলা টিপে ধরে, ভুল এইসব তোর মনে ভ্রান্ত ধারণা। এসব তুই কি বলছিস রে দাদা? নয়তো কি
আমি সেই দিন বড় বাড়ির মুখে সব শুনেছি। তোদের গোপন পিড়িতের কথা তোদের ওই গোপন প্রীতির কথা আমি বিশ্বাস করতে পারলাম না যে হাই কাস্টের ছেলে একটা বাগদি মেয়েকে ভালোবাসতে পারে। তোকে না জানিয়ে আমি ছুটে গেলাম ঈশ্বর মাস্টারের কাছে। তারপর ওরে ওরে খোকন, আমি যেন আমি যে নয় তোর মুখে বলি শুনতে না পাই যে আমরা অনাথ শ্রী সন্তান। আমাদের আমাদের বাবা আছে কিন্তু মা নেই। তাহলে বলো তাহলে বলো মা কবে আসবে? আমার মা কবে আসবে? আসবে খোকন, তোদের মানুষ তোদের মা নিশ্চয় আসবে। কবে কবে আসবে? তবে কবে আসবে, কখন আসবে, এইসব ভগবানের হাতে। তবে তুমি এইটুকু বলতে পারি, এই অনাথ আশ্রমে তোদের মা হয়েছে আসবে। সেই ছোট জাত বাপটি মেয়ে হলো, তার সাথে কাছে রয়েছে এক মাতৃত্বের অপরূপ সাপ। বাবু 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 বাবু, দয়া করে আমার মেয়ে চৈতালিকে বাঁচান। না হয় কি হয়েছে? কি হয়েছে আপনার মেয়ে? অসুখ করেছে বাবু, কিন্তু আমার কাছে একটা কিন্তু আমার কাছে একটা টাকাও নেই, তাই সেই টাকা এই নিন টাকা। আর মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান। আর আপনি মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান। সত্যি 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 আপনি মানুষ নন, আপনি মানুষ নন, ভগবান। আপনি স্বয়ং ভগবান। তাই আপনাকে শত তাই তাই আপনাকে শতকোটি নমস্কার। সেই দিন সেই দিন সেই অপরূপ দৃশ্য দেখে আমার মনের পঞ্জীভূত গয়না সাদা কাগজের মতো পরিষ্কার হয়ে গেছে। তার পৃথিবীর লক্ষ কোটি মানুষ বেইমান হতে পারে, কিন্তু ঈশ্বর নয়। ঈশ্বর হয়ে এবার এই যুগে মানুষ রূপী ভগবান, মানুষ রূপী ভগবান। পিয়ালি, পিয়ালি, এই যে পিয়ালি, আমি জানি আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। তুমি আমার উপর রাগ করেছো। ঘন্টা অফিসের কাজে দেরি 2 ঘন্টা অফিসের থেকে দেরি হয়ে গেল বলে তুমি মুখ ঘুরিয়ে বসে আছো। কিন্তু কিন্তু তার জন্য আমি কি করবো বলো? অনুতপ্ত এবার তার জন্য আমি অনুতপ্ত। এবার হয়েছে। এবার এবার হয়েছি, তাই বলে কি আমি ক্ষমারও যোগ্য নই? তাই বলে কি আমি ক্ষমার যোগ্য নই? না। না, কেন? কেন? স্বার্থপর হলে আমি তোমাকে স্বার্থপর হলে আমি তোমাকে অবশ্যই ক্ষমা করতাম, কিন্তু তুমি আমি তুমি স্বার্থবান, তুমি স্বার্থবান, তুমি নিষ্ঠাবান, তুমি ভগবান। না পিয়ালি না, ওই তিনটের মধ্যে আমি কোনোটি নই। আমি রক্তে মাংসে গড়া একজন সামান্য মানুষ। এই যে তুমি কাঞ্চু সত্তা। কি তুমি তুমি কাঁদছো ঈশ্বরটা? হ্যাঁ হ্যাঁ পিয়ালি, হ্যাঁ সত্যি আমি কাঞ্চু। আজ আমি সত্যি পাচ্ছি। কিন্তু কেন? কেন? ওই কেন উত্তর ওই কেন উত্তরটা বলতে গেলে 10 বছরের তপসী যেন করে বলে চিৎকার করে বলে, দাদা তুমি আমাকে আমি আমি বাঁচতে চাই দাদা, আমি বাঁচতে চাই। তাপসী, হ্যাঁ হ্যাঁ, আমার আমার 4 বছরের সেই ছোট্ট বোন মা মারা যাওয়ার মা মারা যাওয়ার পর 4 বছর তাকে আমি কোলের পিঠে করে মানুষ করেছিলাম। মাঝে মাঝে মা বাবা বলে কাঁদতো। মাঝে মাঝে মা মা বলে কাঁদতো, আমাকে বলতো আর আমাকে বলতো আমি মায়ের কাছে আমি যাবো। আমি মায়ের কাছে যাবো দাদা। আমি তার ব্যথা ভরা আর আমি তার ব্যথা ভরা কথা শুনে নীরবে নিভৃতে শুধু চোখে জল ফেলতাম। তারপর হঠাৎ একদিন তারপর তারপর হঠাৎ একদিন হঠাৎ হঠাৎ সর্বাঙ্গ রক্ত সর্বাঙ্গে রক্ত মেখে শুয়ে আছে আমার বোন তাপসী। ঈশ্বরটা, হাজার হাজার লোকের ভিড় হাজার হাজার লোকের ভিড় থেকে ফেরার পথে স্কুল থেকে ফেরার পথে উফ, কি বিভৎস অ্যাক্সিডেন্ট! আমার হাজার ডাকেও আমার ছোট্ট বোন আর সারা দিল না। ঈশ্বরটা, তারপর সেই রক্ত মাখা
তারপর তারপর সেই রক্ত মাখা দেহটা নিয়ে আমি ধীরে ধীরে চলে গেলাম শ্মশানের দিকে। দাও দাও করে জ্বলে উঠল আমার বোনের সর্বাঙ্গী আগুন। তারপর সে আগুনের লেলিয়ার শিখা থেকে আমার বোন চিৎকার করে বলতে লাগলো, দাদা দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি বাঁচতে চাই। তুমি চুপ করো। জন্ম মৃত্যু এইসবই তো জন্ম মৃত্যু সবই তো ঈশ্বরের হাতে। হাজার বোঝানো এই আহত মন কিন্তু কিছুই বোঝে না প্রাণী। আর তখন কাঁদতে কাঁদতে আমার ওই সব অনাথ সন্তানদের বুকে জড়িয়ে আমি আমার সমস্ত কান্নার অবসান ঘটাই। কিন্তু কে শুনবে এই হতভাগ্য ঈশ্বরের কান্না? কে মোছাবে আমার এই অশ্রুভরা চোখের জল? কেন আমি কি মরে গেছি? আমি কি তোমার সমস্ত দুঃখের সমবেতি হতে পারবো না? তো তুমি হ্যাঁ হ্যাঁ বন্ধু, চিরদিন চিরকাল আমি রব তব পাশে। তুমি হাসলে হাসবো, তুমি কাঁদলে কাঁদবো। তুমি তুমি যা বলবে আমি আমি তাই করবো। তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত ভালোবাসো কি আছে? সে আর নতুন করে কি বলবে? এই বাচ্চাদের প্রিয়ালি তোমাকে কতখানি ভালোবাসে। তাহলে আরো দেরি হয়ে প্রাণী ভালোবাসার যোগ্য মর্যাদা তোমার এই ভালোবাসার যোগ্য মর্যাদাতে এই শৃঙ্খলায় ভগবানকে বিশ্বনাথকে সাক্ষী রেখে আমি তোমার এই সুন্দর চিঠি আজ রাঙিয়ে দিলাম। আজ সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলাম। বৌমা বৌমা চা হয়ে গেছে, তাড়াতাড়ি মুখ দিয়ে রান্নাঘরে এসো। বৌমা কি আদরের ডাক। বলি বলি শুনছো শাশুড়ি মা? আসলে আসলে আমি তোমার বৌমা নয়, আমি হলাম বৌমা। ওই জমিটা দখল করবো বলে আমি নাগেশ্বর বাবু ডিরেকশন অনুযায়ী আসল চোরটাকে আড়াল করে রেখেছি। আমার বুকের মধ্যে চলছে লালসার আগুন। সেই আগুন একদিন আমি তোমাদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। তাড়াতাড়ি যাও, মা ডাকছে। তাড়াতাড়ি যাও, মা ডাকছে। ডাকতে দাও। ডাকতে দাও। তার আগে বলো। তার আগে বলে তো আমি তখন অভিনয়টা জমিয়েছি। দারুণ। দারুণ সত্যি। সত্যি। তারপর কেমন আচ্ছা সত্যি বলো তো তারপর আমি কেমন শিখেছি? যাকে বলে বাংলার শাসত্ব বলে। যাকে বলে বাংলা শাশ্বত বধূ, এক কথায় বাঙালি ঘরে একেবারে বলে বাঙালি ঘরে উপযুক্ত বউ। উপযুক্ত বউ। সত্যি। তোমার তুলনা তুমি নিজে। তোমার তুলনা শুধু তুমি নিজে। আমি পঞ্চায়েত প্রধান আমি দপ্তরের মেয়ে। আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে। আমার বাবা ভোটে দিতে মানুষকে বলতো, মানুষকে ছাগলের মধ্যে জড়িয়েছে। আর আর আমি এদের এমন আমি ওদেরকে এমন ভাবে চড়াবো ওরা একদিন মেয়ে মেয়ে করে ডাকতে বাধ্য হবে, বুঝলি? আমি সমস্ত আমি সমস্ত কথা পই পই করে বসেছি। ধরো নেতারা ভোটে যেতে বড় নেতারা ভোটে জেতার আগে মঞ্চে দাঁড়িয়ে বোকা পাবলিককে নানা রকম অজুহাত দেখা, বোকা পাবলিককে নানা অজুহাত দেখা, হাততালির পর তারপর হাততালির পর হাততালি, তারপর ক্ষমতার আসনে বসে তারপর ক্ষমতার আসনে বসিয়ে সেই বুড়ো আঙুল যত যত চুষবে চুষুস, কিন্তু আমি এত করে রাখি তোমাকে কোনো কাণ্ডটা নেই। এত বেলা হয়ে এত বেলা হয়ে গেল মানে এখনো মুখে কিছু দাও মানে শরীরে তৃপ্তি করতে পারবে না? খাও না না আমি চা খাবো না। কেন খাবে না? কেন কি
কোনো কথা বলিনি। সেরকম কোনো প্রিয়কে কথা বলিনি। তাহলে আমি কি করে, আমি কি মরে গেছি? আচ্ছা মা, আমি কি মরে গেছি? কেন বৌদি, তুমি নিজে হাত ধরে আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে, একে তুমি সুগার এসেছে, তারপর বুঝেছি, তো বুঝেছি, সেই জন্য আমার আদর্শ। সেই জন্যই আমার আদর্শবতী বৌমা আমার উপর এত অভিমান। ঠিক আছে বৌমা, আমি ঠিক খেয়ে বলছি, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না। মা, মা, তোমরা সাত সকালে মুখ হাত ধুয়ে নেহাত তৃপ্তি খাও, আর আমি এখানে বসে চা খাই, কেমন? মারবো হতো বাজায়। কেন আগে বাগা মারবো একটা। মায়ের কাণ্ড দেখো বৌদি। মায়ের কান্না দেখো বৌদি। সবাই চাই সবাই চায়ের সঙ্গে বিস্কুট দেয়, আর মা বলে কিনা তা খাবো দি, জ্বর কি বিস্কুটের চাইতে বেশি টেস্টি? ঠাকুরপো দেখছি দিল্লি। ঠাকুরপো দেখতে দিদি খুব পাগল হয়ে যাচ্ছে, তাই না বৌমা? কিন্তু বাদল কিন্তু হলো। বাদল হলে কি হবে? আমার দরকার নেই। আমার সুজন কিন্তু একটা মস্ত বড় ডাক্তার। এই সবই তোমার আশীর্বাদ। ওর সঙ্গে তোমার আশীর্বাদ মা। কিন্তু তবু ভয় কিন্তু হয়। তবুও ভয় হয়, আমার অন্ধকার জীবনে পূর্ণিমার চাল উঠলে দিন। তুই যখন তোর মা, তুই যখন তোর মাকে এতটাই বিশ্বাস করিস, তখন আমি বলছি, তখন আমি বলছি কত অন্ধকার ভেদ করে সব অন্ধকার ভেদ করে তোর জীবন আকাশে তোর জীবন আকাশে পূর্ণিমার চাঁদ একদিন উঠবেই রে, উঠবেই উঠবেই উঠবেই। সনাতন নইলে নইলে মিথ্যে নইলে মিথ্যে হয়ে যাবে সমস্ত কাজ সমস্ত কাব্য পুরাণ সবাই মিলে বর্তা। বর্তার, কারণ কারণ মা হলো মা হলো ভগবানের শ্রেষ্ঠ। ভগবানের শ্রেষ্ঠ রচনা। তাই পৃথিবীর পাতা তাই তো পুঁথির পাতায় স্পষ্ট ভাবে লেখা হচ্ছে, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। বিজন রে বিজন, কিছু বলবি? না না, মানে মানে যদি আনন্দ মুখর তিনি আমাদের আনন্দ মুখর দিনে বড় বৌদি বেঁচে থাকতো, বড় বৌদি যদি বেঁচে থাকতো, তোর পাগল, তোর পাগল, তোর বৌদি তো বেঁচে, তোর বৌদি তো বেঁচে আছে রে। ওই তো তোর ওই তো, ভাবে দেখি ওই তো আমি তোর বৌদিকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। কোথায় কোথায়? আমাদের সকলের মাঝে মমতার স্মৃতি, মমতার স্মৃতি, তাই তো মমতা, তাই তো মমতা আজও বেঁচে আছে। দুঃখ শুধু একটাই, গত দুর্গা পূজায় মমতা বড় অভিমান করে আমার কাছে একটা দাঁতের শাড়ি চেয়েছিল। আমি আপনার চেষ্টা করেছি, আমি আপনার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। বর্তা, সামান্য একটা সুতোর শাড়ি মমতার হাতে দিয়ে আমি বলেছিলাম, অর্থহীন মমতা আমি আমি অর্থহীন, আমি তোমার অর্থ অর্থমূল্য নেই। তাই তো তাই সামান্যটুকু চাওয়া আমি তোমার পূরণ করতে পারলাম না। তাই সবার অজান্তে তাই তো সবার অজান্তে আসলে চোখে চোখে চোখের জল ফেলতে ফেলতে আমি চিৎকার আজও আমি চিৎকার করে বলি, মমতা। যশোদা বলছি, যশোদা বলো কি গো মা? যশোদা বলো, বিজন কে বলি, বিজন বিজন বলো, বলো কি গো মা? বলো কি বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ মা, আবার গোবা আবার বাবা উচিত বলে আমার বাবা আমার দাদাকে সবসময় ইঙ্গিত করতো, এমনকি আমাকে মারতো। তাই মনের দুঃখে তার মনের দুঃখে আমার একমাত্র দাদা ছি গো মা, ছি বাবা, জন্মটা জন্মদাতা পিতা হয়েও তাই ইউ তাই এই জন্মসত্য তাই সেই জনসত্যটা আমি লজ্জায় ঘৃণায় আপনাদেরকে বলতে পারিনি মা। আমি কিন্তু বলতে পারিনি। আমি বলতে পারিনি মা, আমি বলতে পারিনি। সনাতন বলেছে তুই তুই হাবা কোপা কুৎসিত কলাকাট্টার জন্য কাঁদছিস রে ওর, কাঁদছিস ওরে, ওরে চোখের জল মোট হতভাগ্যের কপালে হয়তো এইটাই লেখা ছিল রে ওর, এইটাই লেখা ছিল। দাদা চিকিৎসা, কিন্তু এত টাকা আমার কোথায় পাবো মা? কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো মা? ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ডাক্তার রিপোর্ট অনুযায়ী
যে 2 লাখ টাকা আমাদের দরকার। উলা, তাহলে তাহলে কি কাকার হবে আমার একমাত্র দাদা? তাছাড়া আর কোনো উপায় নেই মা। এই হাবা গোবা কুৎসিত করে এই হাবা গোবা কুৎসিত করাটা ছোট কামিজ করে দাদা করে না চোখের জল তোর এই হতভাগ্যের কপালে এইটুকুই লেখা ছিল। তাই তো আমার ভাগ্য বড়ই ছোট রে বোন। তাই যে কাজে ব্যাধিতে আমাকে ঘিরেছে হয়তো তোদের চোখের সামনে কোনোদিন আমি তখন তোমাকে কথা দিয়েছি টাকার অভাবে নিশ্চয় তোমার দাদাকে কিন্তু অত টাকা তুমি কোথায় পাবে মা? আছে রে আছে, ভেঙে পড়ো না বৌমা। আমি কথা দিয়েছি তখন টাকার অভাবে আমি তোমার দাদাকে কিন্তু মরতে দেবো না। আমার 7 পুরুষের ছেলে বিজানি দাও, ওই 5 বিঘে জমি আমি বিক্রি করেও আমার আর এক সন্তানকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসবো। সকলের বিনাশ তবু মা হয়ে এক সন্তান চোখের সামনে মৃত্যু আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না। আমি মা, শুধুই মা। আপনার বুদ্ধি আছে। সত্যি আপনার বুদ্ধি তাই সত্যি সত্যি আপনার বুদ্ধি তাই করতে হয়। আমি 100% গ্যারান্টি দিয়ে কাজ করি, কারণ আমি যে আমার মা মনসার ভক্ত। আমি চেষ্টা করলে ব্যাংকে দিয়ে চাটাই সাপের গাল। আপনার বুদ্ধির জোরে অত সহজে মায়ের বাক্য থেকে দলিলটা আমার হাতে ছোট করে এই দলিলটা আমার হাতে চলে দেখি কই দেখো কি এটাই হলো তোমার লালসার 5 বিঘে জমি। আর যার জন্য আমাকে সাজতে হয়েছে তোমার হাওয়া গোবা রোগা কাদা। আচ্ছা ঠিক আছে, দলিলটা আমার কাছে আপাতত এখন থাক। একদিন কোর্টে গিয়ে তুমি 50 আর আমি 50। জয় মা মনসা। রাজা, আমি যা বলছি তা মন দিয়ে শোন।